নমস্কার বন্ধুরা, আজকে করব ধোকার ডালনা। এই জন্য নিয়ে নিয়েছি ধোকা, আলু কেটে নিয়েছি। এরপর কড়াতে তেল গরম করে তাতে একে একে পিস পিস করে রাখা ধোকাগুলিকে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এরপর হালকা আঁচে ধোকাগুলোকে আমাদের ভাজতে হবে। ধোকাগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে অল্প আঁচে ভেজে নিতে হবে। ধোকা ভাজা হয়ে গেলে ধোকাগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলেই এদিকে মশলার জন্য আমি টমেটো, আদা বাটা, আমি এখানে 2টো টমেটো নিয়েছি। এরপর নেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ওই কড়াতে তেল গরম করে তাতে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এরপর আলুগুলিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে সিমে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখানে 5 মিনিট ধরে আলুগুলিকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওই আলুর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে আমি দিয়ে দেবো। টমেটোগুলি দেওয়ার পর আমি টমেটোগুলোকে একটু ভেজে নেব আলুর সাথে। এরপর দিয়ে দেবো আন্দাজ মতন নুন। এরপর ওই মশলাটা জল দিয়ে গুলে আমি ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। এরপর মশলা দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে কষতে হবে। মোটামুটি 10 মিনিট ধরে খুব অল্প আঁচে ওগুলিকে কষতে হবে। এই আলুটা কষা হয়ে গেলে দেখবে তেল ছেড়ে যাবে, তখন তার মধ্যে জল দিয়ে দিতে হবে। আমি এইখানে নিয়েছি গরম মশলার জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি। এটাকে আমি গুঁড়ো করে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা ধোকাগুলোকে আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব এবং 5 মিনিট অল্প আঁচে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি আমাদের ধোকার ডালনা। চাইলে তোমরা ঘিও দিতে পারো, আমি এখানে ঘি ইউজ করেছি।